সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রয়েছে, সামিয়া ইবনে ওমর মিজমারন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন গান শুনলেন, গান শুনে তিনি কানের মধ্যে আঙ্গুল ঢুকালেন, এরপরে বলছেন, এরপরে ফাওয়াদা ইসবাহি আলা উযুনাইহি, দুই আঙ্গুলকে কানের মধ্যে ঢুকালেন, এরপরে ফানা আনি তরিকি, রাস্তা থেকে তাড়াতাড়ি চলে গেলেন, রাস্তা থেকে তাড়াতাড়ি সরে গেলেন। কেন শুনলেন? তিনি বলছেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীকে দেখেছি, আল্লাহর রাসূলকে দেখেছি। ফাসামিয়া মিসলা হাযা, তিনি একদিন গানের আওয়াজ শুনলেন, ফাওয়াদা ইসবাহি আলা উযুনাইহি, তিনি দুই আঙ্গুলকে এই গানের আওয়াজ শুনে কানের মধ্যে ঢুকালেন। ফানা আনি তরিকি, তিনিও এরকম ফাসনা মিস্তাহাজা, তিনিও এরকম রাস্তা থেকে সরে গেলেন। নবীকে অনুসরণ করে আমিও গান শুনে কানের মধ্যে আঙ্গুল দিয়েছি। আর যুবক, তুমি গান শুনে কানে আঙ্গুল দিবে তো দূরের কথা, উল্টা কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে গান শুনছো। তুমি কোন নবীর উম্মত? তুমি কোন নবীর উম্মত? কিয়ামতের মাঠে তুমি কবরে তোমাকে প্রশ্ন করা হবে, এই নবীর ব্যাপারে তুমি নবীকে চিনতে পারবে না। তোমার ব্যাপারে যদি কেউ কবরে রাখার সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ, নবীর উম্মত হিসেবে তোমাকে কবরে রাখছি, এই কথা যদি কেউ বলে সে ভুল করছে। কারণ তুমি তো দুনিয়াতে নবীর আদর্শ মানো নাই, কিয়ামতের মাঠে তোমাকে নবী নাও চিনতে পারে যদি গান বাদ দিতে না পারো। বলতে যাচ্ছি, গান শুনলে কিয়ামতের মাঠে এই কান তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আর আমাদের দেশে মারেফতের গানের নামের কিছু গান আছে কিনা? ঢোল দিয়া তবলা দিয়া টাক ডুমা ডুমের গান গায়, তারা বলছে এগুলো হলো মারেফতের গান। আমি বলি ওই সব মারেফতের নয়, ওইগুলো হলো মাইরের পথের গান, ঠিক কিনা? মুসলিম জাতি বলতে যাচ্ছি, গান পৃথিবীতে গজব নামিয়ে আনে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকুনু ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া মাসকুন ওয়া কাতফুন, এই পৃথিবীতে তিন ধরনের গজব আসবে। এক নম্বরে খাসফুন, পৃথিবীতে ভূমিকম্প শুরু হবে। ওয়া মাসকুন, মানুষের চেহারা পরিবর্তন হয়ে মানুষের চেহারা প্রাণীতে পরিবর্তন হবে, পশুতে পরিবর্তন হয়ে যাবে, বানর হয়ে যেতে পারে। ওয়া কাতফুন, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন প্রকারের আযাব আসবে, গজব আসবে। কেন? ইদা যাহারাতিল কায়নাত ওয়াল মাযিফ, যখন পৃথিবীতে গায়িকার সংখ্যা, বাদ্যের সংখ্যা বেড়ে যাবে, গানের সংখ্যা বেড়ে যাবে। এমন বাড়া বেড়েছে, বাসে চড়া যায় না, ওই বাসের ভিতরে গান চালায়, সিএনজিতে গান চালায়, প্রাইভেট কারে গান চালায়, গান আর গান। এমনকি মসজিদের ভেতরে পর্যন্ত গান চালানোর ব্যবস্থা করে দিয়েছে। আবার বলছি, মসজিদের ভেতরে পর্যন্ত গান চালানোর ব্যবস্থা করে দিয়েছে। বলবে হুজুর, মসজিদের ভিতরে গান কে চালায়? হুজুরে, আরে না মিয়া, হুজুর কোরআন তেলাওয়াত করছে, হুজুর কোরআন পড়ছে, আর আপনি নায়ক হয়েছেন। নায়ক হয়ে গান ছাড়া ভালো লাগে না, আপনার রিংটোনটা আপনি দিয়েছেন গানের রিংটোন। নামাজে দাঁড়িয়েছেন, ইমাম সাহেব কোরআন পড়ছে, কেরাত পড়ছে, আপনার বান্ধবী কল দিয়েছে, কল দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের ভিতরে রিংটোনের মাধ্যমে গান শুরু হয়ে গেছে। কথা ঠিক কিনা? মুসলিম জাতি বলতে যাচ্ছিলাম, এই গান পৃথিবীতে আল্লাহর গজব নামায়। আর গান এত বাড়া বেড়েছে, আপনাদের এলাকার খবর জানি না, আমার এলাকায় দেখেছি বেশিরভাগ দিয়ে অনুষ্ঠানেই গান বাদ্যের ব্যবস্থা করা হয়, বেশিরভাগ দিয়ে অনুষ্ঠানেই গান বাদ্যের ব্যবস্থা করা হয়। বলতে যাচ্ছি, ও পিতারা, ও অভিভাবকগণ, শোনো, তোমার সন্তান আর তোমার মেয়েদের মোবাইল আজকে গিয়ে চেক করবে, চেক করে যদি কোনো গান দেখো ওই গানগুলো ডিলিট করবে, এটা তোমার দায়িত্ব। আবার বলছি, মুসলিম প্রথম খণ্ডের 51 নম্বর পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবিহের 436 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, কোন ব্যক্তি যদি কোনো অন্যায় দেখে, তার অধীনস্থ কেউ এই অন্যায়টা করলে তার সম্ভব হলে হাত দিয়ে বন্ধ করে দিবে। আপনার ছেলে, আপনার অধীনস্থ, ওই ছেলেটার মোবাইলের ভিতরে কি রেখেছে? গান রেখেছে না ওয়াজ রেখেছে? আজকে চেক করবেন। তবে আফসোসের বিষয়, চেক করবেন কি করে? আপনার ছেলে এত চালাক, সে লক করে রাখে, লক 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 বুঝেননি, তালা মেরে রাখে, লক করে রাখে। বাপ তো দূরের কথা, 14 গোষ্ঠীর কেউ খুলতে পারবে না, কত রঙের পেছানো বোছানো লক করে রাখো। যুবক,
তোমাকে বলছি, তোমার বাপ হয়তো লক খুলতে পারবে না, তোমার মা হয়তো লক খুলতে পারবে না। লকের ভিতরে কি আছে, তালার ভিতরে কি আছে, ওই বন্ধ মোবাইলে কি আছে, পৃথিবীর কেউ জানে না। কে জানে? আল্লাহ জানে। বলতে চাচ্ছিলাম, শোনো, গান শুনলে পৃথিবীতে গজব নেমে আসে, এই জন্য গান বন্ধ করতে হবে। ও হুজুর, এখন ডিজিটাল যুগ, নিউ মডেলের যুগ, এখন যদি বিয়ে অনুষ্ঠানে গান বাদ্য না হয়, নাচনিওয়ালি গানের ব্যবস্থা, আবার কিছু গান আছে নাকি গায়ে হলুদের সময় গাইতে হয়, লীলাবালি লীলাবালি লীলাবালি, লীলাবালির গান না গাইতে বলে গায়ে হলুদের অনুষ্ঠানই হয় না। কত মূর্খ এই জাতি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী, সহিহ বুখারী প্রথম খণ্ডের 18 নম্বর পৃষ্ঠায়, তিরমিজি দ্বিতীয় খণ্ডের 44 নম্বর পৃষ্ঠায়, ইন্না মিন আসওয়াতি সাআতি আন ইউরফাল ইলম ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ইয়ানজিলাল জাহলু ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ইয়াকসুরাল জাহলু। এই পৃথিবী ধ্বংসের আলামত হচ্ছে পৃথিবী থেকে ইলম উঠে যাবে, পৃথিবীতে মূর্খতা বেড়ে যাবে, পৃথিবীতে মূর্খতা বেড়ে যাবে। এই পৃথিবীর অধিকাংশ মানুষ মূর্খ, যারা বলছে যে গান বাদ্য ছাড়া বিয়ে শাদী হয় না। গান বাদ্য ছাড়া যদি বিয়ে শাদী না হয়, তোমার দাদা বিয়ে করছে যে গান হয় নাই, তোমার বাপ যে বিয়ে করছে গান হয় নাই, বিয়ে শাদী না হইলে তোমার জন্মটা তো মনে হয় সঠিক হয় নাই, ঠিক কিনা? মুসলিম জাতি, বলতে যাচ্ছি, তোমার দাদা বিয়ে করেছে, তোমার বাপ বিয়ে করেছে, গান বাদ্য লাগে নাই, তুমি বিয়ে করবে কেন? গান বাদ্যের ব্যবস্থা করছো। এই গান বাদ্য পৃথিবীতে আল্লাহর গজব নামিয়ে আনে। বিভিন্ন দিবস আসলেই, ঈদ আসলেই নাকি গান বাজাতে হয়, নাচতে হয়। কত মূর্খতা চলছে। বলতে চাচ্ছি, যদি গান শুনেন, এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা বনী ইসরাঈল 36 নম্বর আয়াতে, ইন্নাস সামআ ওয়াল বাসরা, এই কানের কারণে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। অনেক মানুষ এই কানের কারণে ক্ষতিগ্রস্ত হবে। ওয়াল বাসরা, এই চোখের কারণে ক্ষতিগ্রস্ত হবে। এই চোখকে হেফাজত করতে হবে। আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা